দিছি। একদিন যখন তুমি দুনিয়াতে আসছিলা সবাই তখন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাঁটছিল, এই মানুষটাকে রিসিভ করছিল। মা সন্তানটাকে যখন দেখছে ওই মায়ের পেটটা কাইটা বাচ্চাটা বের করছে, মায়ের কিন্তু প্রচন্ড কষ্ট হয়েছে। এরপর ডাক্তার রে কইছে, ও ডাক্তার আমার যদি জীবন চইলা যায় এরপরে আমার জাদুমণিটা যেন পয়সা থাকে। এই মুহূর্তের মধ্যে মা কত ত্যাগ স্বীকার করে একটু বুঝ জানেন, কারণ সন্তানের জন্য মায়া, সন্তানের জন্য মহব্বত, দুনিয়ার অন্য কিছুই মা চাই না। মায় দেখা যায় অনেক কষ্ট কইরা সন্তানটাকে লালন পালন করছে, পেটের ভিতরে রাইকা মা ঠিকভাবে ঘুমাইতে পারে নাই, পেটের ভিতরে সন্তানটাকে রাইকা মা ঠিকভাবে উঠা বসা চলাফেরা করতে পারে নাই। মায়ের ওজন বাইরা গেছে, পেটটা আস্তে আস্তে বড় হইয়া গেছে, পা গুলো দেখা যায় পুইলা গেছে। সন্তান পেটের মধ্যে নড়াচড়া করার কারণে মা ঠিকভাবে রাইতের বেলা ঘুমাইতে পারে নাই। বন্ধুরে আমার ওই মায়ের মুখের রুচিগুলো নষ্ট হইয়া গেছে। আস্তে আস্তে সন্তান যখন দুনিয়ার জমিনে আসার সময় হয়েছে, মা ডাইকা বলে, ডাক্তার আমার সিজার হইব? বলে হ্যাঁ সিজার হইব। বলে এমনিতেই কি আমার বাচ্চা প্রসব হইবে না? বলে না না। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, রে বারবার ডাক্তার আমার সন্তানটা যেন সুস্থতার মাধ্যমে দুনিয়াতে আসে। এখন যদি ডাক্তারে ডাইকা বলে আপনার অবস্থা বেশি ভালো না, আপনি মারা যাইতে পারেন অথবা বাচ্চা মারা যাইতে পারে, দুইজন তাইকাই একজনকে আমি বাঁচাইয়া রাখার চেষ্টা করতে হবে। এই কঠিন মুহূর্তের মধ্যে মা ডাইকা বলে, ডাক্তার আমি আর দুনিয়ার জমিনের মধ্যে বাঁচতে চাই না, আমার জাদুমণি যেন দুনিয়াতে বাঁচে, আমার জাদুমণি যেন দুনিয়াতে থাকে। ও ডাক্তার ওই দিকে খেয়াল রাখবেন। মা কত ত্যাগ স্বীকার করে ওই সন্তানের মায়ার মধ্যে পইরা। এরপরে যাই হোক সন্তানটাকে যখন পেট কাইটা বাইর করে, রে বন্ধু এই মা দুঃখিনী যদি বাইসা থাকি, সন্তানের মুখের একটা চিৎকার যদি ওই মার কনের মধ্যে জইলা যায়, কাটা পেট লইয়া ওই সন্তানটার দিকে তাকাইয়া তাকাইয়া হাসে হাসে আর ডাইকা বলে, দে আমার সন্তান রে, আমার কোলের মধ্যে দাও। মা তখন হাসে, বাবা তখন হাসে, দাদা তখন হাসে, নানা তখন হাসে, নানুও তখন হাসে। গো তুমি আমি আমরা যেই দিন দুনিয়াতে আসছিলাম তখন আমরা সবাই রে হাসাইছিলাম, আবার যেই দিন হায়াত শেষ হইয়া যাইব, এই দুনিয়ার জমিন তাইকা চইলা যাইব, তখন একদিন যদি জীবনটার সুন্দর কইরা সাজাইতে পারো, আবার ওই মানুষটার জন্যই মানুষগুলো কাঁদবে। এই জন্যই তো আমরা মাঝে মাঝে শানটা গাই, আসলে অমন হাসাইয়া একদিন যাইতে যাবে, কান্দায়া দহম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, আসলে তুমি হাসাইয়া আবার যাইতে যাবে, কান্দায়া ওরে দহম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, ওরে দহম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। 14 পুরুষ যেথাই গেছে 3.5 হাত কবরেতে গো, 14 পুরুষ যেথাই গেছে 3.5 হাত মাটির নিচেতে যেতে হবে সবিচারে, যেতে হবে সবিচারে, দোয়া কালিমা পড়িয়া, হায় রে দোয়া কালিমা ওরে দম দহম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, আসলে অমর আশায়া একদিন যাইতে যা, ওরে দহম পুরাইলে রঙের জলসা
যাইব শেষ হইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজ দিয়ে সবাই বলুন ঠিক না বেটি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেডা আমরা সৃষ্টি করছে? জোরে বলুন না। আর কোন রব আছে? আমরা রব কয়জন? আমরার খালিক কে? আমরার মালিক কে? ওই আল্লাহ আছে কিনা নাই? না শুধু আমেরিকায় আছে, লন্ডনে আছে, সিঙ্গাপুরে আছে, শুধু সৌদি আরবে আছে, বাংলাদেশে আছে কিনা নাই? ওই আল্লাহকে স্মরণ করার দরকার আছে কিনা নাই? গভীর মনোযোগ যুবক ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে আল্লাযী যিনি খালাকাল মাউতা, মরণ সৃষ্টি করছে, ওয়াল হায়াতা, এবং জীবন সৃষ্টি করেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একমাত্র মানুষদেরকে জীবন এবং মরণ দিয়া সৃষ্টি, জীবন এবং মরণ দিয়া সৃষ্টি করছে, হায়াত এবং মউত দিয়া সৃষ্টি করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করার জন্য, আমাকে পরীক্ষা করার জন্য। ও হুজুর কেমন পরীক্ষা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কে দুনিয়ার জমিনের মধ্যে ভালো ভালো কাজ করো, কে কে মন্দ কাজ করো, এই ভালো ভালো কাজ করো নাকি মন্দ কাজ করো, আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য বানাইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমরা দুনিয়াতে ভালো ভালো কাজ করো, সর্বোত্তম কাজ করো। আমরা ভালো কাজ করি না খারাপ কাজ করি? সবাই ভালো কাজ করে না। ও ফজরের নামাজ কি সবাই পড়ছে? যোহর, আসর, মাগরিব, এশা, দিনের পর দিন চলে যাইতেছে, খবরও নাই নামাজের। এমনও মানুষ আমাদের সমাজে আছে কিনা নাই? দিনের পর দিন, রাতের পর রাত চলে যাচ্ছে, একটা ওয়াক্ত নামাজের খবর নাই। আল্লাহ কয় বান্দা তোর আমি বালা কাজের লাগিয়ে বানাইছি, তুই করলিটা কি? গভীর মনোযোগ বন্ধু, ও যুবকের দুল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা কে ভালো ভালো কাজ করবা, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য বানাইছি, হায়াত এবং মওত দিয়ে পরীক্ষা করার জন্য বানাইছি। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এই জন্যই আমরা ভালো ভালো কাজ করতে হবে, কারণ সময় বেশি নাই। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদ, সময় কারোর জন্যই অপেক্ষা করে না। এই জন্য সময় থাকতে সময়ের কাজ কইরা নিতে হবে। আমি যেই কথাটাই আপনাদেরকে বলছিলাম, যেই মাত্র তোমার আমার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে, ইন দি মেন টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার আমার কাছে চলে আসবে। আজরাইলকে যদি বলেন রে আজরাইল, আমি তোমার 1 কোটি টাকা দিয়া দিব, বিনিময়ে তুমি আমারে 5টা মিনিটের সময় দিবা। আজরাইল আলাইহিস সালাম ডাইকা বলে বান্দা, দুনিয়ার সমস্ত কাজের মধ্যে তুমি ঘুষের কাজ কারবার করতে পারো, কিন্তু আমি মালাকুল মউত আজরাইলের সঙ্গে কোনো ঘুষের কাজ কারবার চলবে না। কারণ আমার আল্লাহ এই রেসপন্সিবিলিটি দিয়া বানাইছে, আমি যেন মানুষের দেহের ভিতর তাইকা রুহটারে হরণ কইরা নে। হ্যাঁ, আকাউরার মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম বাবারে বানাইবো, ওই আদম সফিউল্লাহরে বানানোর আগে এই দুনিয়ার জমিন তাইকা মাটির কামিরা নিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। 1 জন নয়, 2 জন নয়, 3 জন নয়, 4 জন ফেরেশতাকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। 1 নাম্বার ফেরেশতা হইল জিবরাইল। জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, জিবরাইল, ও জিবরাইল, দুনিয়ার
দুনিয়ার জমিনের মধ্যে তুমি চইলা যাও। জিব্রাইল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ কিসের জন্য দুনিয়াতে যাইতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, মাটির কামিরা নিয়ে আসবা। আল্লাহ মাটি দিয়ে কি করবেন? কই আমি প্রথম প্রতিনিধি বানাবো। আমার আল্লাহ যে বলেছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমার আল্লাহ প্রথম প্রতিনিধি বানাবে, এই দুনিয়ার মাটি তাইকা বানাবে। ওই মাটি তাইকা সরাসরি যিনি আমার আল্লাহ জিনারে বানাইছে উনি হইল আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার বাবা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুই না গো এই দুনিয়ার জমিনের মধ্যে আসে মাটি নেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম আসছে। জিবরাইল যখন মাটির মধ্যে হাতটা লাগাইব, ইন দি মেন টাইমে জিবরাইলকে মাটির জবানও আল্লাহ কইলা দিয়েছে, এ জিবরাইল, ও জিবরাইল তুমি কি আমাকে নেওয়ার জন্য আসছো? জিবরাইল বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, কেন নিবাই তুমি আমারে? কয় আল্লাহর কাছে নিয়ে যাইব। কয় আল্লাহ কি বলেছে আমাকে নেওয়ার জন্য? বলে, হ্যাঁ হ্যাঁ। আল্লাহর দোহাই দিলাম রে জিবরাইল, আমি মাটিরে তুমি দইরো না সইও না, নিয়ে যাইও না। জিবরাইলের মায়া লাইগা গেছে, জিবরাইলের মহব্বত লাইগা গেছে। এই মাটিগুলোকে এইভাবে রাইখা আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চইলা গেছে। আমার আল্লাহ ডাইকা বলে, জিবরাইল গো, জিবরাইল তুমি কেন মাটি নিয়ে আসো নাই? আমার আল্লাহ তো জানে কেন যে নিয়ে আসে নাই। এরপর প্রশ্ন করতেছে কেন নিয়ে আসো নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল ডাইকা বলে, কেমনে নিয়ে আসবো? আমার তো মায়া আছে, আমার তো দয়া আছে, আমার তো মহব্বত আছে, এই জন্যই আপনি আল্লাহর দোহাই দিয়া দিছে। যেই মাত্রই আপনি আল্লাহর দোহাই দিছে, আমি জিবরাইল মাটির মধ্যে হাত রাখতে পারি নাই। আমি সরাসরি আপনি আল্লাহর কাছে চলে আসছি। এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ঠিক আছে রে জিবরাইল তুমি আর যাইতে হবে না। এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, মিকাইল আলাইহিস সালামের দিকে আসো। জিবরাইলের দায়িত্ব হইল নবী এবং রাসূলগণের কাছে ওহী নিয়ে আসা, আর মিকাইলের দায়িত্ব হইল বৃষ্টি বর্ষণ করা। ভিআইপি চারজন ফেরেশতা আছে, ভিআইপি 4টা দায়িত্ব দিয়া রাইখা দিছে। জিবরাইলের দায়িত্ব হইল রূহ, জিবরাইলের দায়িত্ব হইল ওহী আদান প্রদান করা, আর মিকাইলের দায়িত্ব হইল বৃষ্টি বর্ষণ করা। ইসরাফিলের দায়িত্ব হইল সিংহার মধ্যে ফুৎকার দেওয়া। এখনো ফুৎকার হয় নাই, এখনো আওয়াজ দেয় নাই, কিন্তু আল্লাহর পক্ষ তাইকা যেই মাত্র আওয়াজটা দিব সময় শেষ, দুনিয়ার সময় শেষ। ইসরাফিলের পা দুইটা জমিনে, মাথা হইল আসমানে, দুই ঠোঁটের মধ্যখানে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা লইয়া দাঁড়ায়া রইছে। যত প্রাণী আছে সমস্ত প্রাণীর ছিদ্রগুলো এই সিংহার মধ্যে আমার আল্লাহ দিয়া রাখছে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার মাইরা দিব, তখন তামাম পৃথিবীর জমিনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। ওই দিক দিয়ে আলোচনার দিকে আমি গেলাম না। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হইল সিংহার মধ্যে ফুৎকার দেওয়া। এ যুবক যুবকরি, মিকাইল দি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইব। জিবরাইল মাটি নিয়ে যাইতে পারে না। এ মিকাইল তুমি দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসো। এবার মিকাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসে। যেই মাত্র মাটির উপরে হাত রাখবো গো, এই মুহূর্তের মধ্যে মিকাইল আলাইহিস সালামকে মাটিয়ে ডাইকা বলে, এ মিকাইল, যে আল্লাহ তোমার আদেশ দিয়ে পাঠাইছে ওই আল্লাহর দোহাই দিলাম, আমি মাটিরে তুমি দইরো না সুইও না, নিয়ে যাইও না। দেখা যায়
মিকাইল আলাইহিস সালামের মায়া লাগা গেছে, জিবরাইলের মায়া লাগছে, মিকাইলের মায়া লাগছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাইকা বলে, মিকাইল ব্যাপার কি, কালি হাতে দিয়ে চলে আসলায়? ও আল্লাহ, আমার মায়া লাগছে বিদায় আমি মাটি নিয়ে আসতে পারি নাই। বন্ধুরে আমার, ও কুড্ডার মানুষ, এই মুহূর্তের মধ্যে তৃতীয় নাম্বার ফেরেশতা কইল ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালামকে ডাইকা বলেন, ইসরাফিল যাও যাও যাও, দুনিয়ার জমিন থেকে তুমি নিজেই নিয়ে এবার মাটি নিয়ে আসো। আমার আল্লাহ জানে পারবো না। এরপরে আল্লাহ বিশেষ বিশেষ ফেরেশতাদেরকে পাঠাইতেছে। জিব্রাইল মাটি নিয়ে যাইতে পারে নাই, মিকাইল আলাইহিস সালাম মাটি নিয়ে যাইতে পারে নাই। এই মুহূর্তের মধ্যে তৃতীয় নাম্বার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি। যেই মাত্র ইসরাফিল ফেরেশতা মাটির মধ্যে হাতটা রাখবো, আগের মতোই ডাইকা বলে, ইসরাফিল রে, আল্লাহর দোহাই দিলাম, যে আল্লাহ তোরে পাঠাইছে ওই আল্লাহর দোহাই দিলাম, আমি মাটিরে তুমি দইরো না, আমি মাটিরে তুমি সইরো না, আমি মাটিরে তুমি স্পর্শ কইরো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালানি ঘর রে, মন আমার কেন বান্ধ দালানি ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালানি ঘর রে, মন আমার কেন বান্ধ। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তোরা দমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তোরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তাহারা শুধ, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তাহারা শুধ, হয়ে যাবে সকলি পর রে, মন আমার কেন বান্ধ দালানি ঘর রে, মন আমার কেন বান্ধ দালানি ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজ দিয়ে সবাই বলুন ঠিক না বেটি, আরো জবান খুলে বলুন ঠিক না বেটি। গভীর মনোযোগ বন্ধু, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে দেখা যায় ইসরাফিল আলাইহিস সালামের মায়া লাগা গেছে, এই জন্য মাটির মধ্যে ধরে নাই। বিনা মাটি না নিয়ে আল্লাহর কাছে চইলা গেছে। আমার আল্লাহ ডাইকা বলে, ইসরাফিল, ও ইসরাফিল গো, তুমিও তো মাটি নিয়ে আসতে পারো নাই। এবার ইসরাফিল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ কেমনে আনবো, আমার তো অনেক মায়া, আমার তো অনেক মহব্বত, এই জন্য যখন আপনি আল্লাহর দোহাই দিয়ে ফেলেছে, আমি ওই মাটির মধ্যে স্পর্শ পর্যন্ত করতে পারি নাই। ওই আজরাইল আলাইহিস সালাম আইবনি মায়া নিদন হারাইলাম গুমের গোরে স্বপনে, আর কে দেখা হবে দয়ালের শোনে। রংমহলে তাগবারে তুমি পালঙ্কে শুইয়া, হঠাৎ একদিন আজরাইল দরিবে আসিয়া, দোয়ারে প্রহরী তৈয়া প্রবে
প্রবেশ করবে কে মোহনে, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করবে কে মোহনে, আর কি দেখা হবে কোটাবাসীর মানুষের শোনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরুল মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, যুবক যুবকরি, আজকে তোমার মধ্যে অহংকার, তুমি যুবক, আজকে তুমি নামাজ পড়ো না, আজকে তুমি রোজা রাখো না, মসজিদের সঙ্গে তোমার সম্পর্ক নাই, উলামায়ে কেরামগণের সঙ্গে তোমার সম্পর্ক নাই, আজকে তুমি হুন্ডালা লয়ে বের হইছো, তোমার একটু মনে লাগে না তুমি যে এই মুহূর্তে মারা যাইতে পারো। কত মানুষ হুন্ডা অ্যাক্সিডেন্ট কইরা দিনের পর দিন মারা যাইতেছে, একটা সেকেন্ডের হিসাব ওই ব্যক্তিটা নিতেও পারে না, দিতেও পারে না, হায়াতের বাজারের হিসাবটা ওই ব্যক্তি রাখতে পারে না। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য যুবক বারা, আমি তোমার হাতে ধরি পায়ে ধরি, এই মুহূর্তের মধ্যে সাবধান হয়ে যাও। মুরব্বী বাবাজিরা সাবধান হয়ে যান, একটা সেকেন্ডের কোনো ভরসা তোমার আমার নাই। আজরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, আজরাইল আজরাইল যাও, তিনজন ফেরেশতাকে পাঠাইলাম, একজন ফেরেশতা মাটির কামিরা নিয়ে আসতে পারে নাই। আজরাইল তুমি দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। আজরাইল দুনিয়াতে আইসা এইভাবে যখন মাটির মধ্যে হাতটা দিব, ইন্দিমেন্ট টাইমে দেখা যায় আগের মতোই মাটির ডাইকা বলে, আজরাইল তোমার যে আল্লাহ আদেশ কইরা পাঠাইছে ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোহাই দিলাম, আমি মাটিরে তুমি দইরো না সইও না স্পর্শ কইরো না। এবার দেখা যায় আজরাইল আলাইহিস সালাম মাটিরে ডাইকা বলে, হ্যাঁ মাটি, আমার যে আল্লাহর দোহাই তুমি আমারে দিতেছো ওই আল্লাহ আদেশ করছে তুমি মাটিকে এইভাবে খামসি মাইরা নিয়ে যাওয়ার জন্য, কাজেই আমার দোহাই দিলে কোনো কাজ হবে না। যতন বারবার দোহাই দিতেছে রে বাবা, আজরাইল কোনো দোহাই মানে নাই, এইভাবে মাটিটাকে এইভাবে খামসি মাইরা ধরছে। এক মুষ্টির ভিতরে 40 মণ মাটি ঢুইকা গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। কয় মণ? জোরে কোন? 40 মণ। আজরাইল ছোট মানুষ, ছোট ওই জারফা জমিনে মাথা আসমানে, তামাম পৃথিবীর মধ্যখানে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাখিয়া দিছে। গোটা পৃথিবীর জমিনের মাঝখানে যদি তামাম পৃথিবীর সমস্ত পানিগুলো মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি দুনিয়ার জমিন স্পর্শ করবে না, সব পানি আজরাইলের মাথার মধ্যে থাকবে। আল্লাহু আকবার কর। ওই আজরাইল আলাইহিস সালামের এত সহযোগী ফেরেশতা আছে, যেই এত ওনার সঙ্গে যে সহযোগী ফেরেশতা আছে, এই ফেরেশতার হিসাব আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ দিতে পারে না। একজন ফেরেশতাকে যদি আদেশ করা হয়, সহযোগী ফেরেশতা আজরাইল না, সরাসরি আজরাইল না, আজরাইলের যে সহযোগী ফেরেশতা আছে, একজন ফেরেশতাকে যদি বলা হয়, হ্যাঁ ফেরেশতা আসমান জমিনটা তুমি গিল্লা লাও, একটা লুকমা দিয়া আসমানও গিলবো জমিনও গিলবো, এক লুকমায় এক নলা দিয়া। বুঝেনি লুকমা? বুঝেনি আপনারা? আমার কথা বুঝেন তো আপনারা? এক লুকমায় আসমান এবং জমিনটা গিল্লা লাইব। এ আজরাইলের সহযোগী ফেরেশতার যদি এত পাওয়ার থেকে থাকে, আজরাইলের কি কম পাওয়া? গোটা পৃথিবীর জমিনটা আজরাইলের কাছে একটা প্লেটের সমান। কিসের সমান? আমি আমার হাতের তালুর মধ্যে প্লেটটা রাখছি, যেদিকে মন চাই দিকে হাত দিতে পারো। আমার কোনো সমস্যা আছে? বাবাজিরা আপনারা যখন খাইবেন তখন প্লেটে যখন খাবারটা দেওয়া হইবে তখন আমরা খাওয়ানোর দোয়া পড়িনি? কিতা পড়ই? আচ্ছা খাবারের দোয়া কিতা কোনটা দেখি? ও সুবহানাল্লাহ। আচ্ছা খাওয়ানোর দোয়া কিতা? বাদ যে খায় ভাত খাওয়ার দোয়া কিতা? ডুহি না একটু কষ্ট দিছে আপনাদের? শেষ করে লিতা ভাত খাইবার দোয়া কিতা? বিসমিল্লাহি ওয়ালা এগুলা ভান্ডি পারে মুরব্বীরা বুইলা লিছে না কিতা? এরা মনে মনে চিন্তা করে বলে শরম করে মক্তব্য পড়ছিলাম নাকি? তাই না কিতা? ব্যাপারটা কি এটাই নাকি? আপনি যখন প্লেটের খাবার গুলা খাইবেন এটা একবারে বালা করে মুচ্ছা খাওয়ান লাগবো। এটা সুন্নত। কি নত? সুন্নত।
আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসতো তারা যেন মূলত আমি নবীকেই ভালোবাসতো, আর যারা আমি নবীকে ভালোবাসতো খোদার কসম রাসূল বলেন আমি নবী তাকে নিয়ে ওই জান্নাতের মধ্যে থাকবো। হাত তুলে বলুন ঠিক কি না? আমরা জান্নাত চাই কি চাই না? জবান করে বলুন চাই কি চাই না? তাহলে রাসূলুল্লাহর সুন্নতের উপরে আমল করার দরকার আছে কিনা নাই? আমরা দেশের পাবলিক এই সুন্নত না খাইয়া, সুন্নত পালন না কইরা আমরা কিতা করে বিয়ার মধ্যে গিয়া খায়, খায় সেরা কুদ্দুর খায়, কুদ্দুর প্লেটও, কুদ্দুর খায়, কুদ্দুর প্লেটও। এরা যদি গুস্তের টুকরা দেয় ৪-৫টা, এই একটা খায়, আর সব প্লেটও ফালাইয়া তৈয়া নেমদে টেবিলও ফালাইয়া আইয়া। এটা কি তো অপচয় না? এটা কি তো অপচয় না? এই জন্য এই বড় লোহিটা দেখায়েন না। এই বড় লোহিটা দেখানোর কারণে কবরের মধ্যে এমন ফিডানি ফিডাইব, কেডা মরতাই না, যারা মরতাই না আর ফিট তুলতো না, যারা মরতাই না ফিরতো না, আর যারা মরবেন এরা ফিটবো। কথা কন ঠিক না ঠিক? এই প্লেট যদি আপনি আমরা মুইসা খাই, এই প্লেটে আপনার লাগে দোয়া করে, আমার লাগে দোয়া করে। কথা কন বলো জরুর প্লেটে আবার দোয়া করে কেমনে? হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহুম্মা খাল্লিসহু মিনান নার কামা খাল্লাসানি মিনাশ শাইতান। আল্লাহুম্মা হে আল্লাহ খাল্লিসহু মিনান নার, ওই মানুষটারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? কামা খাল্লাসানি মিনাশ শাইতান, কারণ ওই মানুষটা আমার শয়তান থেকে বাঁচাইছে। তোমার কেমনে শয়তান থেকে বাঁচাইছে? বলে এই প্লেটটা বালা কইরা মুচ্চা খাইছে। প্লেট যদি মুচ্চা না খান, এই প্লেটের মধ্যে যদি খাবার থাকে, এই প্লেটের মধ্যে যদি ভাত থাকে, এই প্লেটের মধ্যে যদি মাছ থাকে, এই প্লেটের মধ্যে যদি গোশত থাকে, এই খাবারগুলো শয়তানে খায়। আর শয়তানে যখন খায়, এই শয়তানি প্রভাব আপনার উপরের মধ্যে পইরা যায়। এই জন্য শয়তানে যদি আপনার প্লেটের খাবার খায়, আপনি জাহান্নামী হবেন। আর যদি প্লেট মুইসা খান, প্লেট আপনার জন্য দোয়া করবে, ও আল্লাহ তাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ প্লেটের দোয়া কবুল কইরা নেয়। হাশরের ময়দানে প্লেটের দোয়ার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দান করে দিবে। হাত তুলে বলুন ঠিক কি না? কত ভালো একটা আমল মিয়া। এই আমলের দাঁড় নি আমরা আদা মাদা খায়া তুই আই হয় বড় লোকের ঘরের বড় লোক, তোর বড় লোকের জুতা দিয়া তোর বড় লোকের গান সাবার ময়দানে আমি সাম্পাম। কথা কোন ঠিক না? আবার ইংলিশ মানে আবার ওখানে সাম হইসে বেরিয়েছে। ইহানো বেদাত না, এটাই বেদাত, এটাই বেদাতে সাইয়্যা। এই সময় বুঝে না তো মিলাদ বলে বেদাত, কি আম বলে বেদাত। এ খাডাস, যারা হোটেলের মধ্যে গিয়া সেরা সামুস টেন্ডে খাওয়া, এটার বেদাত কইতার না। আপনারা দি কথা কই না? আপনারা এটা দেখছেন না? আপনারা দৃশ্যটা দেখছেন না? দেখবেন কেমনে? এখনো তো আমরা গ্রামের ভিতরে আছি, শহরে সামুজ দিয়ে টান মারে। গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে আজাইল যাও দুনিয়ার জমিন তাইকা মাটির কামিরাটা নিয়ে আস। আমি বলছিলাম আজরাইলের ক্ষমতার কথা। গোটা পৃথিবীর জমিনের মধ্যে আজরাইলের কাছে দুনিয়ার জমিনটা হইল একটা প্লেটের সমান, যেই দিকে মন চাই ওই দিকে হাত দিতে পারে। সিঙ্গাপুরের মধ্যে মারা গেছে ৫০০ জন, বাংলাদেশে মারা গেছে ২০০ জন, আমেরিকার মধ্যে মারা গেছে ৫০০০, এরপরে দেখা যায় অন্য একটা দেশের মধ্যে মারা গেছে ১০,০০০। আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, এতগুলো দেশের মানুষকে এক টাইমে মারলকে, এতগুলো দেশের মানুষগুলাকে একই টাইমে দেহের ভিতর তাই রুহুটা হরণ করলকে। যিনি রুহু হরণ করছে উনি অন্য কোনো পারসন না, উনি হইল মালাকুল মউত আজরাইল। জোরে জোরে বলুন ঠিক না বেঠি? আজরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে হাতটা দিবি, দুনিয়ার জমিন তাই কায় আল্লাহর কাছে মাটি নেওয়ার জন্য। যখন এইভাবে হাতটা মারতেছে, মাটি এবার ডাইকা বলতেছে আজরাইল তোমারে আল্লাহর দোহাই দিলাম, আমি মাটিরে তুমি দইরো না, ছুঁইও না, স্পর্শ কইরো না। এবার ডাইকা বলতেছেন যে আল্লাহর দোহাই আমার মাটি তুমি দিতেছো, ওই আল্লাহই তো আদেশ করেছে তুমি মাটিকে নিয়ে যাওয়ার জন্য, কাজেই তুমি যতই দোহা দাও কোনো লাভ হবে না। কামসি মাইরা এক মুষ্টি মাটি লইয়া গেছে। বলছিলাম এক মুষ্টি মাটির মধ্যে 40 মণ মাটি ঢুইকা গেছে। আল্লাহর কাছে নিয়ে মাটিগুলো এইভাবে সাইরা দিছে। এবার আমার আল্লাহ ডাইকা বলে আজরাইল
ও আজরাইল, তোমার কি মায়া লাগে নাই? তোমার কি মহব্বত লাগে নাই? জিব্রাইলের মায়া লাগছে, মিকাইলের মায়া লাগছে, ইসরাফিলের মায়া লাগছে, তোমার কি মায়া লাগে নাই? তুমি কেমনি এই দুনিয়ার জমিন তাইকা মাটির কাবিরা নিয়ে আসলায়? এবার ডাইকা বলে, মালিক ও দয়াল আল্লাহ, আপনি যেখানে আমাকে আদেশ করেছেন এই মুহূর্তের মধ্যে আমার আপনি আল্লাহর আদেশ পালন করা আমার উপরে ফরজ হইয়া গেছে, এই জন্যই আমার মায়া দয়া সব বাদ দিয়া দিয়েছে। এবার এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, রে আজরাইল, আজকে যে কাজটা তুমি করছো রে আজরাইল, এই কাজটা তুমি তোমার দ্বারাই সম্পন্ন হইব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন আর দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও চেহারা তোমার, কোডার মানুষ পাগল তোমার, ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম কি এই মুহূর্তের মধ্যে আল্লাহ দায়িত্ব দিব, দায়িত্ব দিব। কি দায়িত্ব দিব শুইনা নেন। আল্লাহ কয় যে এই কাজটাই আজকে তুমি বাস্তবায়ন কইরা আমি আল্লাহরে দেখাইছো, দুনিয়ার জমিন থেকে মাটির কাবিরা নিয়ে আসছো, তোমার মায়া লাগে নাই, কাজেই দেখা গেল তুমি আজরাইল পারবাই সন্তানের সামনে মা বাবার দেহের ভিতর তাইকা রুহটারে হরণ করতে করতে তুমি পারবা, আবার মা বাবার সামনে সন্তানদের রুহটাকে তুমি হরণ করতে পারবা। ও আজরাইল, আজকে এইরকম একটা দায়িত্ব আমি তোমারে দিয়ে দিব। এবার আজরাইলে কান্দে গো, মায়ুবুকি কায়া মালাকাল মাউত। আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলে, কি রে আজরাইল তুমি কান্নাকাটি করো কেন? ও আল্লাহ, আমি কেমনে মায়ের সামনে বাবার সামনে তাইকা সন্তানের দেহের ভিতর তাইকা রুহটা নিয়ে আসবো? আমি কেমনে মা সন্তানের সামনে মা বাবার দেহের ভিতর তাইকা রুহটা নিয়ে আসবো? কিভাবে আমি মানুষটার দেহের ভিতর তাইকা রুহটা নিয়ে আসবো? আমারও তো মায়া লাগে। ও যুবক ভাইরা, কই আজকে তুমি যেই কাজটা দেখাইছো এই কাজটা তুমি ছাড়া আর কেউ পারবে না। এই আজরাইল কান্নার কোনো কারণ নাই। আমি তোমারে বইলা দি, আমি মানুষের মরণের আগে আরেকটা জিনিস সৃষ্টি করছি। ওই সৃষ্টিটা হইল রোগ, ওই সৃষ্টিটা হইল অসুস্থতা। একটা মানুষ দুনিয়া থেকে চলে যাইবার আগে, একটা মানুষ দুনিয়াতে আসার আগে, আমি দুনিয়া থেকে আসার আগে আমি বিভিন্ন রোগ আমি আল্লাহ দিয়া দিব। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। এই মাহফিলের মধ্যে আমি আপনি আমরা যারা যারা বৈশা রইছি, একটা মানুষ কি হাত তুইলা কইতে পারবেন যে হুজুর আমার জীবনে আমি কোনো অসুস্থতা ভুগছি না? জ্বর হইছে না, সর্দি হইছে না, কাশি হইছে না, অনেক সময় বুকটা ব্যথা করে, মাথা ব্যথা করে, শরীর ব্যথা করে, পায়ে ব্যথা করে, বিভিন্ন রোগ আছে, আছে কিনা নাই? রোগ দেওয়ার মালিককে আরো জোরে। রোগ হইছে না একমাত্র ফেরাউন না, সর্দি হইছে না বাতিজার ভূতের সিনোনিডারে। আর নাম শুনছি না, আমরা তো কথা হই না দি ঘুমাই গেছেন কিনতে। এই তোরা কিতা লাগাইছে? কথা কইস না বাবা। ফেরাউনের একমাত্র রোগ হইছে না? বলে ফেরাউন তোর কে রোগ হইছে না? আমি তো খুদা। এ বলে খুদা ফিডাইন লাগেনি, যেটা খুদা কয়টার ফিডাইন লাগেনি? আল্লাহ কয়জন? সবাই কই না কেরে? আপনার ভিতরে সন্দেহ টন্দ আছেন তা? আমাদের প্রভু এক, কষ্ট গজল টজল গাইলে, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক
একে নবীর উম্মত জীবন বিধানে ওই সে বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত জীবন বিধানে ওই সে বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। একই সাথে মিলে মিশে একটি তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। সিল্লে সবাই বলুন আল্লাহু আকবার। ফেরাউন্নারা যে কুদা কইব এত নষ্ট বুঝে না ওয়াজ। ফেরাউন্নারা যে কুদা কইব এর কি ঈমান আছে না গেছে? জোরে খান আরে জোরে। ওই সময় ফেরাউন্না বলছিল আমি খুদা। মানুষ কয় আপনি কেমনে খুদা? কয় আমার জীবনে সর্দি হইছে দেখছো? বলে না। জ্বর হইছে দেখছো? বলে না। কোন অসুস্থ ছিলাম আসি? কয় না। এই জন্যই আমি হইছি আলা রব্বিকুমুল আলা, আমি সব চাইতে বড় খুদা। যারা খুদা মানছে ধ্বংস হয়ে গেছে, আর যারা মানছে না আল্লাহর উপরে বিশ্বাস রাখছে ওই ব্যক্তির সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। আল্লাহু আকবার। এরপরে ফেরাউন্নাকে আমার খুদা মানতা না বলে অসম্ভব। তোরা আবার খুদা মানতাম কে? তুই তো খুদার থেকে জুদা। তোর খুদা মানতাম কে রে? মানতাম না, মানে নাই। না মানার কারণে ওই সময়ে ফেরাউন্না হাজার হাজার মানুষের দেহ থেকে মাথা আলাদা করে মারে লাইছে। ক্ষমতা চিন্ত কে ছিল? এটাকে বলা হয় ক্ষমতার অপব্যবহার। কি ব্যবহার? ক্ষমতার অপব্যবহার। আমরা দেশও দেখবেন এক সরকার যায় এমনে দা, এক সরকার যায় এমনে দা। যখন এক সরকার যায় বিরোধী পার্টির দল ডিজে দিয়েছেন এটার উপরে জুলুমের পর জুলুম হয়। এটা সবার ক্ষেত্রে। যখন এক সরকার একদিক দিয়ে জায়গা দেখা যায় পরের সরকার বিরোধী দল এটা ইন্টারে দৈরে সেটা জেলে ঢোকায়, ফালে ডিম ভরে, ফালে দেখা যায় হিডা করে। তাহলে আর লাভটা কিতা? সবাই যদি ভালো মানুষ হইতো, এক সরকার গেলে আরেক সরকার আইলে, এক সরকার গেলে আরেক সরকার আইলে সবাই যদি ভালোবাসতো, মানুষের মন জয় করে লাইতো, তাইলে তো এমনিতে সবকিছু আগের যা আছে সবকিছু মাফ করে দিত। বলে যা হোক, আমরা যেভাবে হোক আমরা আবার ক্ষমতায় আইছি, তোরা আমরা সাথে মিল্লামিশা চলিস, আর এই ধরনের শয়তানি ফাইজলামি মুজলামি করিস না। যদি আমরা সাথে মিল্লামিশা চলিস, এরপরে যদি উল্টা পাল্টা কুস্তা করতো তেমনি তোরা জেলে ঢুকাইতে, ডিম ভরতে, হিডা করতে, সেইটা করতে। দেখা যায় আম্মা এক সরকার গেছে আরেক সরকার আইছে, দেখা যায় হগল না তেরা দৈরা সইরা আঞ্জুর বাজা জেল নেয়। তাহলে লাভটা কি তা? এরপরে আবার আইবার একজন আবার বর্ব জেল। এই জন্য বাবা রাজনীতি সালাম আলাইকুম। কারণ জেল হাড়ার মতন শরীর বডি আমরার ভিতরে নাই। মরে যা মুখের ভিতরে গেলুই কথা কোন ঠিক না বেটি। এরপরে দিনের খেদমতে যদি কোনো কথাবার্তা কই, ইডার লাগে যদি জেল হয় ফাঁসি মরে যাম গেলে কথা কোন কেন ঠিক না বেটি। ওমা এখনকার রাজনীতি নিতে এটা তো ফেট নীতি না। যে যায় ওই দে আমার দে হে টাকা পয়সা লুট করে দে, সে টাকা সব বাইরা ওই লন্ডন 3টা বাড়ি, কেউ 10টা বাড়ি, কেউ 20টা বাড়ি। সিডাং মাহফিল করতাম গেছি, কয় 49টা বাড়ি শুধু লন্ডন ওই এক বেড়া এক এমপি সাহেবের বাড়ি ওই আগের। তাহলে যে এই দেশও আয়ে ওই খালি খায়, যে বিদ্যাটা খালি খায়, রাস্তাঘাট কুস্তা খাল ব্রিজ যেটা আছে সব। বাবার চান্দুরা যখন একটা জ্যাম লাগে, ওই বিশ্বরোড যখন একটা জ্যাম লাগে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, বললে আরো ভালো হয়েছে আগেরটার থেকে, আরো ভালো সুন্দর হয়েছে। কথা কথা কেন টিকে বেঠে
ওগুলি দেখো বালা 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 অহন কয় জেরা হইতো অহন কয় আরো দি সব বনাস হয়েছে গাড়ি জেরা ফাড়াইছি দেশ থেকে যে এক বেরিয়ে এরা সহ সব বনাস খাসটা বেশি ভালো করছি না আমরা এরার উপরে বর করছে তো আরেকটার নেই এরা বর কইরা মনে করছে আমরাই দেশের নেতা খেতা সবকিছু হয়ে গেছে গা এক বেটা দুই বানাইছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন আল্লাহ নির্বাচন থেকে মানা চাই দুই বানাইছে এটা কি কোরআন হাদিসের দোয়া কথা কন না কেন আপনারা ও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন আল্লাহ নির্বাচন দরকার নাই নির্বাচন থেকে মানা চাই এর বলে নির্বাচন দরকার নাই এর তো দরকার নাই ওই কারণ হে মনে করছে একটা ইসলাম লয়ে বইছে আমার মতো নেতা কেটা আছে হন দেশটা এরা বোঝা কিনা লাইছে ওই যারা মাজার ভাঙতেছে আর কি যারা মাজার ভাঙতেছে তারা মনে করছে দেশটা তাদের এই পর্যন্ত 90টা মাজার ভাঙা হয়েছে একটা রাষ্ট্র উপদেষ্টা এই পর্যন্ত বলে নাই এই কাজটা ভালো হয়েছে হাত তুলে বলুন ঠিক কিনা নিন্দা জানাই এদেশের প্রশাসনকে কষ্ট লাগে কষ্ট কি দিছেন সুখ শান্তি স্বাধীন বুঝেছে দেশ পরাধীনতার শৃঙ্খলা আমরা বাদ আছি এই জন্য আমরা অ্যালার্ট থাকতে হবে আমরা মাজারের পক্ষে না বিপক্ষে আরো জোরে বলুন মাজারের উপরে যখন আক্রমণ চলবে আমরা আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না আরেকটা ইসলাম ইতা বুঝি না আমরা সব এক মাজার হলো ওলি আল্লাহর নিদর্শন ওলি আল্লাহদের উপরে যখন আক্রমণ করা হয় আল্লাহ তো নিজেই কইছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন কথা কোন ঠিক না বেটি সাবধান ওলি আল্লাহদের ব্যাপারে কথা কোন ঠিক না বেটি ওই দিকে আমি যাব না ভাই কষ্ট নিয়েন না কিন্তু আমরা এই দেশে শান্তি চাই কি চাই না যে বেটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন কইছে আচ্ছা নির্বাচন কি এই দেশে কেউ চায় না আমরা চাইনি নির্বাচন হইতো নাই নির্বাচন হইলে তো দেশটা যে কোনো সরকার যাক যে কোনো সরকার ফাঁস করুক সমস্যা নাই আমরা কত নির্বাচনটা হইলে একটা পর্যায়ে যাবো গা আর নাইলে কিন্তু একটার পর একটা সমস্যা দেশে ঘটবে আর যারা সমস্যা ঘটায় এরা কারণে নির্বাচন চাই না এরাই হলো সন্ত্রাস গভীর মনোযোগ যুবক ভাইরা জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছে ক্ষমতার অপব্যবহার করা যাবে না ফেরাউন না ক্ষমতার অপব্যবহার কইরা ধ্বংস হইয়া গেছে আল্লাহ তারে পানিতে সুবাইয়া মারছে এখনো ফেরাউন না লাশ আছে কিনা নাই আরো জবান খুলে বলো না আছে কিনা নাই ও বন্ধু ও যুবকের দল আসুন সামনের দিকে যাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন আজরাইল যেই কাজটা এখন তুমি করতে পারছো এই কাজটা তুমি ভবিষ্যতে করতে পারবা এবার ডাইকা বলে আল্লাহ গো ও আল্লাহ গো কি কাজ করতে হইব বুঝা পালাইছি দুনিয়ার জমিন তাইকা মানুষের দেহের ভিতর তাইকা রূহ আনতে হইবে আমি কেমনে পারবো আমার তো মায়া লাগে দয়া লাগে আমার তো মহব্বত লাগে ওই আজরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে টেনশনের কোনো কারণ নাই মরণের আগে আমি আল্লাহ রোগ দিছি কাউরে ডায়াবেটিস দিছি কাউরে প্রেসার দিছি কাউরে প্রেসার হাই দিছি কাউরে প্রেসার লো দিছি কাউকে জ্বর দিছি কাশি দিছি সর্দি দিছি অনেকে দেখবেন এই মুহূর্তের মধ্যে বুকটার মধ্যে ব্যথা উঠছে বিবিরে গিয়া ডাইকা বলে বিবি একটা গ্লাস পানি দে আমার বুকের মধ্যে কেমন জানি করতেছে আমার বুকটা যেন দরপট করতেছে আমার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা বিবি আইনা পানি আনার আগে দেখা যায় ওই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেছে দেখা যায় ডাক্তারের কাছে নিয়ে গেছে কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই মানুষটার দুনিয়ার জমিনের মধ্যে নাই হায়রে তখন বিবি ডাইকা বলে ডাক্তার কি হইছে আমার স্বামীর কয় হার্ট স্ট্রোক করছে হার্ট অ্যাটাক করছে কেউ ব্রেইন স্ট্রোক করে কেউ হার্ট অ্যাটাক করে কেউ দেখবেন পানির মধ্যে পইরা মারা যায় কেউ দেখবেন আগুনে পইরা মারা যায় কেউ দেখবেন বিভিন্ন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের মধ্যে পইরা মারা যায় ও আজকে ঘটনা ঘটায় কে কয় আপনি কয় তুমি তো শুধু রুহুটারে হরণ করবা আমি দিছি রোগ মানুষে কইব হার্ট অ্যাটাক কইরা মারা গেছে মানুষে কইব ব্রেইন স্ট্রোক কইরা মারা গেছে মানুষে কইব ক্যান্সার
ক্যান্সার হইয়া মারা গেছে, মানুষে কইব বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া মারা গেছে, তোমারে কেউ দুষতে পারবে না। আর তুমি যখন রুহু আনবা কেউ তোমারে দেখবে না, কেউ তোমারে জ্বালাইবে না, তোমারে কেউ অভিসম্পাদ করবে না। তাইলে আবার আজরাইল ডাইকা বলে ঠিক আছে ও আল্লাহ তুমি যা মনে চাই তাই করতে থাকো। বন্ধু যখন তোমার মালাকুল মউতের সময় হয়ে যাবে, আপনার কষ্ট হইতেছে নাকি? শেষ করে নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আল্লাহর হাবিব আজ থেকে ১০০০ বছর আগে আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মতের দল যখন তোমার হায়াতের বাজের শেষ হয়ে যাইব, আজরাইল আলাইহিস সালাম যখন তোমার কাছে চলে আসবে, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালামকে একটা নজর দেখলে এমন একটা অবস্থা তোমার হইবে, তামাম পৃথিবীর সমস্ত পানি পান করলো পানির পিপাসা মিটবে না। আজরাইলকে একটা নজর দেখলে ১০০০ তরবারি দিয়ে শরীরের মধ্যে আঘাত করলে যে এরকম কষ্ট হয়, আজরাইল আলাইহিস সালামকে একটা নজর দেখলে এর চাইতে আরো বেশি কষ্ট শুরু হইয়া যাইবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী ডাইকা বলে, উম্মত, ওই উম্মতের দল, একটা মানুষ দুনিয়ার জমিন থেকে যখন আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে আসে, যখন তার মুখের জবানটা বন্ধ হয়ে যায়, তখন আমরা তার কর্ণের মধ্যে গিয়া ডাইকা বলি, আল বান্দা তুমি পড়ো। আমরা যদি আব্বার দিকে সাকরাতের অবস্থা শুরু হয়, আমরা বলি আপনি আব্বা পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিন্তু তার বাক শক্তি বন্ধ হয়ে যায়। আমার নবী ডাইকা বলে, উম্মত, ওই উম্মতের দল, তোমরা বুঝি মনে করতেছো দুনিয়াতে নিজে নিজে চলাফেরা করতেছো? না না, প্রত্যেকটা মানুষের পিছনে আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত কইরা রাখছি। মরণের সময় ভিআইপি ৫ জন ফেরেশতা তোমার কাছ থেকে চলে আসবে। একজন ফেরেশতা যখন দেখবা তোমার হায়াতের বাজেটটা শেষ হইছে, যখন আজরাইল আলাইহিস সালাম তোমার দেহের ভিতর তাইকা আস্তে কইরা রূহটারে হরণ করার সময় চলে আসে, সাকরাতের অবস্থা যখন শুরু হয়ে যাইবে, বাক রুদ্ধ হয়ে যাইব, যখন জবান বন্ধ হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে গো যেই ফেরেশতা তোমার সঙ্গে ছিল, যেই ফেরেশতা তোমার খাবার খাওয়াইতো, আজকে তুমি বুঝতেছো তুমি বুঝি নিজে নিজে খাও না। না, আমি আসছি হবিগঞ্জ থেকে আপনাদের এই মাহফিলে, আমি এই মাহফিলের মধ্যে আসছি যার ঘরের মধ্যে আমি ভাত খাইতে বসছি, আমি বুঝতেছি আমি বুঝি নিজে নিজে খাইতেছি। না না, আমার আল্লাহ কয় না, আমি তোমার পিছনে একজন ফেরেশতা সেটিং কইরা রাখছি। নবীজিও কয় না, তোমার পিছনে আমার আল্লাহ একজন ফেরেশতা সেটিং কইরা রাখছে, যিনি তোমার খাবারের ব্যবস্থা করে। রিজিকের একজন ফেরেশতা আল্লাহ তোমার পিছনে নিয়োগ কইরা রাখছে। ও আল্লাহর বান্দারি, যখন হায়াতটা শেষ হয়ে যাইবে, যেই ফেরেশতা তোমার খাওয়া দাওয়া করাইতো, এই ফেরেশতাটা তোমার কাছে আইব, ওই ফেরেশতাটা পেরেশানি করব, মাসিক থেকে মাগরিব পর্যন্ত ঘুরব, শিমাল তাইকা জুনুব পর্যন্ত ঘুরব, গইরা 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 দেখব তোমার জন্য নি রিজিকের দান আছে, তোমার জন্য নি খাবারের ব্যবস্থা করতে পারে। তামাম পৃথিবীর জমিনটা গইরা 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 দেখব তোমার আর খাবার দাবার নাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের দরজা বন্ধ কইরা দিছে। কালি হাতে ফেরেশতা আইব, দেখব জবান বন্ধ হইয়া গেছি। কিসের তো অহংকার, কিসের তো তাকাব্বুরি, মনি মুক্তা হীরা কাঞ্চন না তাকিলে গরে, টাকা হলে সবই মিলে রে, মুর্শিদ আমার দিন কয়েকদিন পরে, মনি মুক্তা হীরা কাঞ্চন না তাকিলে গরে, অর্থ হলে সবই মিলে যারে হারায়, আমি যারে হারাইলাম জীবনে, যারে হারায় আমি যারে হারাই
হিনবে গো ও আমার জল দেখে দুই নয়নে হায় রে জল দেখে দুই নয়নে যারে হারায় আমি যারে হারাইলাম আমার জীবনে যে মা হারাইছেন ওই মারে আবার ফিরে পাইবেন না যে বাবা হারাইছেন বাবারে আবার ফিরে পাইবেন না যে সন্তান হারাইছেন সন্তানরে আবার ফিরে পাইবেন না যে আত্মীয় স্বজনকে হারাইছেন তাকে আবার ফিরে পাইবেন না যে মনের মানুষটারে হারাইছেন আর কইজা পাইবেন না যে মুর্শিদরে হারাইছেন সে মুর্শিদরে পাইবেন না এই মানুষটা কোন জায়গার মধ্যে চইলা গেছে এ যুবক যুবকরি ওই মানুষটা এমন একটা জায়গার মধ্যে চইলা গেছে 3.5 হাত মাটির নিচে শুইয়া রইছে তামাম পৃথিবীর সমস্ত ওয়ার্ল্ডের খবর নেওয়া যায় ঘরের পাশে কবরস্থান ওই কবরের ভিতরে ওই মানুষটার সন্ধান পাওয়া যায় না চিল্লায় বলুন ঠিক না বেঠে আরো জোরে কর কোটি টাকা খরচ করেন যারে হারাইছেন আনতে পারবেন না আপনি মারা যান আপনি আনতে পারবেন এই জন্য যুবক ভাইরা আমার নবী ডাইকে বলে উম্মত এই মুহূর্তে তোমার বাক শক্তির উদ্ধ হইয়া গেছি যেই ফেরেশতা তোমার খাবার দাবারের ব্যবস্থা করত ওই ফেরেশতা ঈশা ডাইকা বলবে বান্দা তামাম পৃথিবীর জমিনটা গোড়াগড়ি করলাম কিন্তু তোমার জন্য এক বিন্দু খাবার আনতে পারলাম না বোঝা গেল হায়াতের বাজেটটা শেষ হয়ে গেছে এবার ডাইকা বলে বান্দারি বান্দারি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমি তোমার সঙ্গে দায়িত্বে ছিলাম এই মুহূর্তের মধ্যে আমার দরজাটা বন্ধ যেহেতু হয়ে গেছে এই মুহূর্তের মধ্যে যেহেতু হায়াতের দরজাটা তোমার শেষ হয়ে গেছে এই মুহূর্তে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে নে ওই মুহূর্তে যিনি খাবার খাওয়াইছে ওই ফেরেশতা তোমার কাছ থেকে চইলা যাইবে এক নাম্বার ফেরেশতা যখন চইলা যাইবে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলি উম্মত পাঁচজন ফেরেশতা এইভাবে তোমার কাছ থেকে চলে যাবে এক নাম্বার যিনি তোমারে কামাইছে ওই ফেরেশতা চলে যাবার পর এবার দ্বিতীয় নাম্বার ফেরেশতা আসবে তোমার কাছে যিনি তোমারে পানি পান করাইছে পানি পান করাইছে পানীয় যত জিনিস আছে শরবত আছে যত ঠান্ডা কুক আছে যত ধরনের ড্রিঙ্ক আছে ওই পান যিনি করাইছি ওই ফেরেশতা সেটাইকা বলবে আল্লাহর বান্দা তামাম পৃথিবীর জমিনটা ঘোরাঘুরি করলাম কিন্তু তোমার জন্য বিন্দু পরিমাণ পানি পাইলাম না অর্থাৎ তোমার পানির দরজা বন্ধ হয়ে গেছে এই মুহূর্তের মধ্যে যদি আমি আপনি সাপায়া সাপায়া পানি দে ওই মানুষটা তো কোনো পানি খাইতে পারে না মরণ পথের যাত্রী অনেক কষ্ট করে মরণের সঙ্গে এই মুহূর্তের মধ্যে সাপায়া যদি পানি দেই মুখ দিয়া যদি চামচ দিয়া ডাইল্লা ডাইল্লা পানি দেই মরণ পথের যাত্রীর অনেক কষ্ট হয় ও যুবকের দল আমার নবী কই তার তো পানির দরজা বন্ধ হয়ে গেছে এই মুহূর্তের মধ্যে যিনি পানি পান করাইতো তোমারে আমারে এই ফেরেশতা এসে ডাইকা বলবে পানির দরজা বন্ধ এই মুহূর্তে তোমার জন্য কোনো পানি পাইলাম না দ্বিতীয় নাম্বার ফেরেশতা ডাইকা বলবে বান্দা আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চইলা যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা দ্বিতীয় নাম্বার ফেরেশতা চইলা যাইবে এ আমার মুরব্বি বাবা জিরাহারি ও যুবকের দল এবার যখন দ্বিতীয় নাম্বার ফেরেশতা চলে যাবে এবার তৃতীয় নাম্বার ফেরেশতা আসবে যিনি তোমার হাঁটা চলাফেরা করাইছে তুমি বুঝতেছো নিজে নিজে হাঁটো না না তোমার হাঁটার জন্য আল্লাহ একজন ফেরেশতা সেটিং দিয়া রাখছে আমি যে হবিগঞ্জ থেকে মাহফিলের মধ্যে আসলাম আমার পিছনে একজন ফেরেশতা মওজুদ আছে ওই ফেরেশতা এই পর্যন্ত আমার নিয়ে আসছে আর
দুনিয়ার কোনো ব্যক্তি আমাকে নিয়ে আসে নাই। ওই ফেরেশতা আইসা ডাইকা বলবে, বান্দা দেখা যায় মানুষটা আর হাঁটতে পারে না, হাঁটতে পারে না, 10 জন মিললেও যদি দাঁড় করায় ওই মানুষটা একটা কদম দিতে পারবে না। কি জন্য কদমগুলো দিতে পারবে না? রাসূল কয় তার তো হায়াতের বাজেট শেষ। যেই ফেরেশতা হাঁটাহাঁটি করাইছে ওই ফেরেশতা আইসা ডাইকা বলবে, বান্দা আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে নে। কি জন্য বিদায় নিবা? কই তামাম পৃথিবীর জমিন ঘোরাঘুরি করলাম, একটা কদমও ফালাইবার ক্ষমতা তোমার জন্যই আমি আনতে পারলাম না। আমি এতদিন তোমার দায়িত্বে ছিলাম, আজকে থেকে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই। এই ফেরেশতা বিদায় সালাম দিয়া চইলা যাইবে। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। যিনি তোমারে আমার হাঁটাইছে এই ফেরেশতাও চইলা যাইবে রে যুবক। ও যুবক ভাই, তৃতীয় নাম্বার ফেরেশতা যখন চইলা যাইবে এই মুহূর্তের মধ্যে চতুর্থ নাম্বার ফেরেশতা আসবে তোমার কাছে, আমার কাছে। যখন তুমি দুনিয়া থেকে চলে যাবার সময় হয়ে যাইবে, এই জন্যই বলি যুবক, সময় গেলে সাধন হয় না, সময়ের কাজ সময় কইরা নিতে হয়। ও মুরব্বী বাবাজিরা, হাতে ধরি পায়ে ধরি, জীবনে কত ওয়াক্ত নামাজ বাদ দিছেন এটার কোনো হিসাব নিকাশ নাই। এখনো সময় আছে তওবা কইরা আল্লাহর কাছে কোন আল্লাহ চলেই যেহেতু যাইব, আমি যেন তোমার বন্ধু হইয়া কবরে যাইতে পারি। আমরা সবাই ওলি আল্লাহ হইয়া কবরে যাওয়ার দরকার আছে কিনা নাই? আরো জবানে কোলে বলুন দরকার আছে কিনা নাই? এই ফেরেশতা এসে ডাইকা বলবি, আমি তোমার জন্য কোনো হাঁটার ব্যবস্থা করতে পারলাম না। এই মুহূর্তের মধ্যেই ফেরেশতা চইলা যাইব বিদায় সালাম দিয়া। এবার আসবে চতুর্থ নাম্বার ফেরেশতা, যিনি তোমারে আমারে শ্বাস প্রশ্বাস বাহিরি কইরা দেয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ এক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 বলো আল্লাহু। জবান খুলে বলুন আল্লাহু আকবার। শ্বাস আইতাছে যাইতাছে, অক্সিজেন হাইড্রোজেন, একটা যায় একটা আয়ে, ঠিক নিও। এটা বন্ধ গেলে কিন্তু শেষ। বাহাদুরি কলাটা চিফাদা ধইরা যখন একবার শ্বাসটা বন্ধ করে দিব, মানে একটা কথার কথা আর কি, তখন তো সব শেষ। কি দাম আছে তোমার? রুহুটা চলে গেলে তো তুমি লাশ। রুহুটা চলে গেলে তোমার আর কোনো মূল্য। বউরে যদি কওয়া হয় যে তোমার স্বামী মারা গেছে, আজকে রাত্রটা তুমি একলা একলা জামাইটারে পাহারা দাও, বউ বলবে আমার ডর লাগে। ছেলেটাকে যদি বলা হয় আজকে রাত্রে তোমার আব্বা মারা গেছে, তুমি তোমার বাবার লাশের পাশে একটু বসো, ছেলেটা বলবে আমার ভয় লাগে, মেয়েটা বলবে আমার ভয় লাগে, সবাই বলবে ভয় লাগে। যতদিন রুহু ছিল তখন ভয় লাগে না, একসাথে বৈশা বৈশা গল্প কাটাইছে, গল্প করছে। যখন দেহের ভিতর থেকে রুহু গেছে তখন কয় লাশ। কথা কর ঠিক। গভীর মনোযোগ বন্ধু, ও কুট্টার মানুষ, এই মুহূর্তের মধ্যে চতুর্থ নম্বর ফেরেশতা, যিনি তোমার আমার শ্বাস প্রশ্বাসের কাজে নিয়োজিত, ওই ফেরেশতা এসে ডাইকা বলবে রে বান্দা, সময় নাই, সময় নাই, সময় শেষ,
সময় গেলে আর কোনো কিছুই তোমার লাভ নাই। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলবে, তোমার দুনিয়া থেকে চলে যাবার সময় হইয়া গেছে। তাম পৃথিবীর জমিনটাই আমি ঘোরাঘুরি করলাম, কিন্তু শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে পারলাম না। আল্লাহ তোমার এই দুনিয়ার জমিনটাই এক্ষুনি নিয়ে নিব। যখন শ্বাসটা বের হইয়া যাইবে তখন তো তোমার সব কিছুই শেষ হইয়া যাইবে। এবার দেখা যায় শ্বাস প্রশ্বাস যিনি তোমাকে আমাকে আদান প্রদান করত, ওই ফেরেশতা ডাইকা বলবে, এতদিন তোমার এই কাজে আমি দায়িত্বরত ছিলাম, আল্লাহ আমার তোমার সঙ্গে রাখছিল, আজকে তোমার হায়াতের বাজেটটা শেষ হইয়া গেছে, কিছুক্ষণের মধ্যেই তুমি দুনিয়া থেকে চলে যাইবা। এই শ্বাস প্রশ্বাসের ফেরেশতা, দান প্রদানকারী ফেরেশতা তোমার আমার কাছ থেকে বিদায় সালাম দিয়া চইলা যাইবে। চতুর্থ নাম্বার ফেরেশতা যখন চলে যাবে গো, এই মুহূর্তের মধ্যে পঞ্চম নাম্বার ফেরেশতা আসবে, যেই ফেরেশতারা আপনার দুই কাঁধের মধ্যে অবস্থান করছিল। ডান কাঁধের মধ্যে একজন ফেরেশতা, বাম কাঁধের মধ্যে একজন ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা ভালো ভালো কাজগুলো লেখছে, বাম কাঁধের ফেরেশতা খারাপ মন্দ কাজ লেখছে। বা ডান কাঁধের ফেরেশতা আজকের মাহফিলে যারা যারা আসছেন তাদের নামগুলো ডান কাঁধের ফেরেশতা লেখছে। মসজিদে যারা যারা যান ডান কাঁধের ফেরেশতা লেখে। এই মাহফিলে যারা দান খায়রাত করবেন, ওই দান কান্দের ফেরেশতা ওই দান খায়রাত গুলো লিখে। আপনি যত বালা বালা কাজ করতেছেন ডান কান্দের ফেরেশতা লিখে। আপনি সুদ খাইছেন বাম কান্দের ফেরেশতা লিখে। আপনি ঘুষ খাইছেন বাম কান্দের ফেরেশতা লিখে। আপনি আবা সেবন করেন বাম কান্দের ফেরেশতা ডায়েরির মধ্যে লিখতেছে। আপনি গাঁজা খান, ইয়াবা খান, ফেন্সি খান, যা কিছু করেন না কেন বাম কান্দের ফেরেশতা লিখে। যুবক, ডানে বামে দুইজন ফেরেশতা আছে, কেউ কিন্তু আমরা জীবনে কোনোদিন তাদেরকে দেখি নাই, কিন্তু যখন হায়াতের বাজার শেষ হয়ে যাইবে এই ডায়েরিটা তোমার আমার সামনে তুইলা ধরবে। এই ফেরেশতাদের নাম হইল কিরামান কাতিবিন। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই মোহরে লিখতে আসেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরে লিখতে আসেন ডায়েরি। দলিল দেখা রাই দিবেন, টাকা পয়সার নাই কারবার। দলিল দেখা রাই দিবেন, ঘুষের কোনো নাই কারবার। আমি পাপী তিনি জামিনদার, সময় থাকতে মনা হুঁশিয়ার। আমি পাপী তিনি জামিনদার, সময় থাকতে মনা হুঁশিয়ার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, সময় থাকতে মনের গড়ে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই। আমি আজিজির শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনের গড়ে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই। আমি অদম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে মনরে দুই কান্দে দুই মোহরি লিখিতে আসেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখিতে
দলিল দেইকা রায় দিবেন, ঘোষের কোনো নাই কারবার, হবে পাপী তিনি জামিনদার, সময় থাকতে মনা হুঁশিয়ার। ঠিক কিনা ক? মোহরি কেডা আসেনি? লেখতাছিনি? জীবনে দেখা হয়েছে নি? ব্যারিস্টার কে? মুক্তার কে? আল্লাহর হাবিব। একজন হচ্ছে উকিল, আর একজন হচ্ছে জজ। কথা বোঝেন না? উকিল আমার নবী, জজ হইছে আল্লাহ। হাসরের ময়দানে নবীর যারে মায়া লাগবো এর লাগা সুপারিশ করব। নবী যদি কয় ইডা আমার বিরুদ্ধে কথা কইছে, আমারে কইছে, আমি বলে সাধারণ মানুষ। নবী যদি কয় ইডা কইছে, এই ফাড়ায় কইছে, আমি বলে গায়েব জানি না। নবী যদি কয় এটা আমার বিরুদ্ধে কথা কইছে, কয় আমি বলে সাধারণ মানুষের মতোই। এই কথাগুলো যারা কইছে নবী বুঝি কষ্ট পাইছে না? কথা দিয়ে আপনারা কই না শেষ করলেই তাম। হ্যাঁ, নবী বুঝি কষ্ট পাইছে না? নবী যারা নবীরে কষ্ট দিছে এরারে কি নবী সুপারিশ করে জান্নাত নিব? নবী সুপারিশকারী হতে পারে কি পারে না? সুপারিশ করার ক্ষমতা নবীরে দিয়েছে কেডা? জোরে কর। আদম সফিউল্লাহ থেকে নিয়ে ইশারুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণের কাছে আমরা যাইব, আপনি আমরা আব্বা দয়া করে আমরা লাগে সুপারিশ করুন। এরপরে যাবো আমরা, দেখা যায় আদম বাবা না 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 লাস্তু হুনাকুম, আমার এই বিষয়ে আমি সর্বনাশ হয়ে গেছে গা, আমার পক্ষে সম্ভব না। এরপরে এইভাবে যাবো ইব্রাহিম বাবার কাছে, এরপরে যাবো এরপরে যাবো মুসা কালিমুল্লাহর কাছে, এরপরে যাবো ঈসা আলাইহিস সালামের কাছে। একজনে দেখাই দিবা আরেকজনে, একজনে দেখাই দিবা আরেকজনে। দেখানোর পরে আমরা দেখা যায় 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে আমরা কাটাকাটি করার পর, জেল কাটার পরে দেখা যাবে 50,000 বছর পরে দেখা যাবে আদম নবী থেকে নিয়ে গিয়া শুরু কইরা ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণের কাছে যখন আমরা যাইবো, সবাই কইব আমারই সমস্যা, আমারই সমস্যা, আমারই সমস্যা। সবাই কাঁদব নফসি নফসি কইরা, একমাত্র আমার নবী কাঁদবে উম্মতি উম্মতি বইলা। হাত তুলে বলুন ঠিক কি না? নবী মানুষ না? নবী মানুষ না যে ওখানে গিয়া বুঝিস কথা কোন ঠিক না বেটি? যাই হোক, ওই দিকে আর গেলাম না, এখান থেকে গেলে আবার 2 ঘন্টা লেগে যাবো, এদিকে যাইতাম না। তাবারকত আছে সবাই ইনশাল্লাহ লয়ে যাবেন। কয়জন ফেরেশতা গেছে ওয়াজের দি খবরই না আপনারা? 5ম ফেরেশতা খান থেকে লাম্বো। আমরা কিন্তু খবর না, আমরা কিন্তু অনেক সময় দেখুন সাকরাতের অবস্থা শুরু হয়ে গেছে গা, আমরা বুঝুমো ওই লোকটা মরণ যন্ত্রণা ছটফট ছটফট করতেছে। বাবা আমি শুধু মরণটার বিষয় এখনো শেষ করি নাই, কবরও তো জামু পাই নাই, এটা আজকা হইতুই না। এই মুহূর্তের মধ্যে দেখা যাবে 2 ফেরেশতা নামছে কান্তাইকা, বিশাল একটা লম্বা কালো ডায়েরি। কি ডায়েরি? এই কালো ডায়েরিটা কই বান্দা তোর জীবনের আমল নামা। 2 জন ফেরেশতা নামে কইব তোমার জীবনের আমল নামা, তুমি 70 বছর হায়াত পাইছো, 70 বছরের আমল নামা। গভীর মনোযোগ যুবক ভাইরা, এই সেই ডায়েরি, যেই ডায়েরির মধ্যে আপনি যদি 50 বছরের হায়াত থাকি, 50 বছরের ভিতরে ভালো মন্দের হিসাব ওই ডায়েরির মধ্যে আছে। আপনি যদি 40 বছর থাকেন দুনিয়ায়, 40 বছরের হায়াতের বাজেট কিন্তু ডায়েরির মধ্যে আছে। আপনি যদি 100 বছর বাঁচেন দুনিয়ায়, 100 বছরের আমল নামা, ভালো আমল হোক আর খারাপ আমল হোক, এই ডায়েরির মধ্যে আছে। যখন মরণের সঙ্গে আপনার যখন সাক্ষাৎ হয়ে যাবে, এই মুহূর্তের মধ্যে ওই 2 জন ফেরেশতা ওই কালো ডায়েরিটা তোমার আমার চোখের সামনে রাইখা দিবে। যেই মাত্র ওই ডায়েরিটা দেখবা, তখন তুমি এই দিকে তাকাইবা, তখন তুমি ওই দিকে তাকাইবা। মরণ পথের যাত্রীটা তখন কিন্তু ওই দিকে তাকায়, চোখটা উল্টাইয়া দেয়, এইভাবে নাকটা উল্টাইয়া দেয়, এইভাবে চোখটা উল্টাইয়া দেয়। আমরা দেখি ভয়ঙ্কর অবস্থা ধারণ করছে। ওই মানুষটা ওই ডায়েরিটা দেখা কিভাবে জানেননি? আমার ওই জীবনের ডায়েরিতে যত আহাম কুহাম আছে, আমার এই ডায়েরির মধ্যে আমি দেখতে পাইতেছি। আমার দিয়ে একটা নেকিও আমি দেখতেছি না।
তুমি 40 বছরে কি করছো? তোমার সব খারাপ আমলগুলো তোমার চোখের সামনে বাইসা উঠবো। তুমি তখন ভাববে পাশের মানুষগুলো বুঝি এই আমলগুলো দেখতেছে, আমার খারাপ আমলের ডায়েরিটা মানুষ বুঝি দেখতেছে। এই জন্য তুমি চোখ মুখ উল্টাইয়া দিবা। এই মুহূর্তের মধ্যেই হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে। তুমি যদি জান্নাতি মেহমান হও, তুমি কেমনে জান্নাতি মেহমান হইবা? সারা জীবন সুদ খাইছো, ঘুষ খাইছো, গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, নামাজের সঙ্গে সম্পর্ক নাই, তুমি আবার জান্নাতি মেহমান হইবা কেমনে? তোমার আমলনামা বড়ই ভয়ঙ্কর, তোমার আমলনামা বড়ই ভয়ঙ্কর। এই ডায়েরি দেখেই তো তোমার হুঁশ থাকবে না, সমস্ত পশম দিয়ে তোমার গাম বের হবে। অনেকে দেখবেন পায়খানা কইরা দেয়, অনেকে দেখবেন প্রস্রাব কইরা দেয়, মরণের যন্ত্রণায় আর সহ্য করতে পারে না। এই মুহূর্তের মধ্যে আজরাইলের কাছে 4 জন ফেরেশতা থাকে। আজরাইলের ডান দিকে 2 জন, ডান দিকে 2 জন হইল রহমতের ফেরেশতা, বাম দিকে 2 জন, বাম দিকে 2 জন হইল গজবের ফেরেশতা। লোকটা যদি ইমানে আমলে পরিপূর্ণ হয়, তাহলে তার দেহের ভিতর তাইকা রুহুটারে কুসাইয়া রহমতের ফেরেশতা বাইর করব, আর কইব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যদি তুমি নেককার হয়ে থাকো, ইমানের শহীদ মালাকুল মউত নসিব হইব। ইয়া যুবক রে, সাদা সুপুর রেশমি একটা রুমাল তোমার জন্য আনা হইব। এই রুমালের ভিতরে তোমার রুহটা ভরা হইব। এই রুমাল তাইকা মেশকয় আম্বরের গেরান বাহির হইব। আর যদি তুমি পাপী হয়ে থাকো, তাহলে বাম দিকের ফেরেশতা তোমার রুহটারে কুসাইয়া বের করব। এক গ্রন্থি হতে আরেক গ্রন্থি বলা হয়ে এটাকে। একটা চুল তাইকা মনে করেন নৌকে, চুল তাইকা নোকে যখন রুহটারে এইভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গা, এই রুহটারে একটা জায়গা থেকে আরেকটা জায়গা দিয়া বের করবে, যখন একটা গ্রন্থি থেকে যখন আরেকটা গ্রন্থি দিয়া রুহটারে কুসাইয়া বাহির করব। গজবের ফেরেশতা, তুমি যদি জাহান্নামী হয়ে থাকো, আল্লাহর নবী কই উম্মত, এই যে নখ তাইকা নিয়া চুল দিয়া যেই জায়গা দিয়া রুহটারে আস্তে আস্তে কুসাইয়া নেওয়া আনা হইব, 1000 তরবারি দিয়া শরীরের মধ্যে আঘাত করলে যেই রকম কষ্ট হয়, এর চাইতে আরো বেশি কষ্ট হইব। এক জায়গা তাইকা রুহটারে যখন আরেক জায়গা দিয়া বের করব, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারে, এ যুবক ভাই, এইভাবে যখন আস্তে আস্তে করে কণ্ঠনালীর মধ্যে রুহুটা নিয়ে আসবে, এরপরে আজরাইল আলাইহিস সালাম এই দেহের ভিতর থেকে রুহুটারে বের করবে। তুমি তখন মরণ পথের যাত্রী হয়ে গেলা, তুমি তখন লাশ হইয়া জমিনের মধ্যে পইরা গেলা। ওই লাশ কিন্তু একদিন সবার হইতে হইবে। আমি আগেই বলছিলাম, ওই লাশ হওয়ার আগে আমরা মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? একদিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু স্বজন করবে দাপন, হঠাৎ চলে যাবে আদরের দন, প্রিয় বাবা মা বাসিয়ে নয়ন, তৈরিতে তৈরি রে সুন্নতি আমলিমান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন আজিজির নাম মসজিদ হবে এলান। কথা বলুন ঠিক না বেঠে? বাবা মরণের ওয়াজ করছি, যেহেতু মরবেন, এই মাহফিলটাই হইল কবরবাসীর স্মরণে প্রথম। কততম? জোরে কন, জোরে কন। এই প্রথমটা যেন আগামী বছর দ্বিতীয়, এরপরে বছর তৃতীয়, এরপরে বছর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, আমি আপনি আমরা দুনিয়াতে নাও থাকতে পারি, এই মাহফিলের সোয়াব কবরে যাইবনি।
এমনও তো হইতে পারে, যেহেতু কবরের বিষয়ে আলোচনা করছি, এমনও তো হইতে পারে আমি তো গুনাহগার, এই মাহফিলে এমনও আল্লাহর বান্দা আছে, তার দুইটা হাতের উসিলা যদি দোয়াটা কবুল হয়ে জাগা, কবরবাসীর কবরের আযাব আল্লাহ নাজাতের উসিলা বানাই দিতে পারে কি পারে না? যদি বানাইয়া দিতে পারে, আগামী বছর এই মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চান দুটো হাত তুলা লাকে দেখান। আপনারা সবাই বসে যান, সুন্দর বখন পরিবেশটা, আমরা তাবারক দিলাম, হনু দিলাম, এর বুঝলি যারা দাঁড়াইছে যুবক, খেরে যে তোমরা বোন আমি বুঝি না কিচ্ছু, একটু আমার কথাটা তোমরা রাখো। নবীজি